इंस्पेक्टर उन्हें हमारे रिक्रूटिंग करते আসলেন उन्हें बोलतेছিলেন तो जो आदमी को वॉलंटियर्स में आया तो गवर्नमेंट में फॉरेन हो जाएगा। अब हमारा फॉरेन है गया उन्हें हमारे रिक्रूटिंग करलेন उन्हें बोलें যে उनको कोई मास्टर डिग्री है सेपरेट हो जाएगा, कोई डिग्री पास है सेपरेट हो जाएगा, कोई इंटरमीडिएट पास है सेपरेट हो जाएगा। পরে আমরা সবাই সেপরেট গেলাম উনি আমাদের রিক্রুটিং করলেন। এটা রিক্রুটিং করার পর আমাদের একটা ফর্ম দিলেন, সেই ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে মুক্তিযোদ্ধা বাহিনী হিসাবে যখন আমরা কাজে নিয়োজিত হলাম তখন আমাদের প্রায় কামারপুর ক্যাবিনেটের জন্য রাত্রে 2 থেকে 8টার ভিতরে আমরা ট্রেন করা হতো। এই সমস্ত পরিণামে আমরা যখন যুদ্ধে গেলাম তখন প্রথম 1 তারিখে 17 জন সাথী হারাইলাম। 17 জন সাথী হারানোর পরে একটা লস মানতে পারি নাই যে আমার কবির ভাই এখানে বিয়ে করেছিলেন সে তাকে হারাইলাম, মালিক নামে এক লোক ছিল তাকে হারাইলাম। আর যত অপারেশন করছি আমার পাশেই বসা এখানে হাইবুর খান, ইনি শারীরিকভাবে সুস্থ ছিলেন এবং অত্যন্ত সাহসী ছিলেন। ইনি কি করতেন, সবসময় এলএমজি গ্রহণ করতেন, উনি এলএমজি ছাড়তেন না। আমরা হয়তো যারা এখানে উপস্থিত নাই সেই লস্কর চেয়ারম্যান মালিক চেয়ারম্যান আর অন্যান্য চেয়ারম্যান যারা ছিল সবচেয়ে আমার মনে পড়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনা বাংলাদেশের ভিতরে মোহাম্মদপুর নামে একটা জায়গা আছে মেলাউদ্দার থানায়। সেই অপারেশনে আমরা আমাদের দায়িত্বে ছিলেন বডি কমান্ডার। উনি বললেন যে তোমরা 20 জন লোক যাও, পাক বাহিনী আসতে পারে আজকে, তাদের সাথে যদি সামনাসামনি দেখা হয়ে যায় তোমরা গুলি বিনিময় করবা এবং যুদ্ধ করতে হবে। ওনার অসুস্থ অবস্থায় উনি আসতে পারেন নাই, কিন্তু আমরা সেই যুদ্ধে গেলাম 2টা মতো এলএমজি নিয়ে। আমরা 20 জন মুক্তিযোদ্ধা আর তারা প্রায় 300-350 লোক এসেছিলেন। সেই যুদ্ধে আমরা 2 জন মুক্তিযোদ্ধা হারাইলাম, একজন সোমর আর একজন আব্দুল কুদ্দুস। আর আমার যে বাহিনী ছিল এখান থেকে সবচেয়ে কম বয়স্ক ছিলেন শাহরুখ হোসেন স্বাধীন চেয়ারম্যান। আর আমার ছেলেবেলা দোস্ত আব্দুল কুদ্দুসের গুলি লাগে, উনি এখন আমাদের এখানে বেঁচে আছেন এবং শারীরিকভাবে উনি অসুস্থ। আমার সেই যুদ্ধের কথা মনে পড়ে যে 300-350 লোকের পক্ষে আমরা তাদের বিরোধিতা করব, আমরা তাদের যুদ্ধে নিয়োজিত হব। তোমরা আমাদের এলএমজি বহনকারী যারা ছিল তারাও 2টা এলএমজি ব্লাস্ট ফায়ার করলেন এবং কিছু সংখ্যক লোক পাক বাহিনী ক্ষতিগ্রস্ত হলো। তারপরে আমরা ফিরে এসলাম। ওই দিন ছিল রমজানের 2য় তারিখ, সারাদিন না খেয়ে রয়েছি। বিকালবেলা কিছু চিড়ের ব্যবস্থা করলেন কমান্ডার কোটারবেলা। পরে সেখানে 1-2 মুঠ চিড়ে খেয়েও আমরা সেদিন রোজা ছিলাম। সেই রোজার মাধ্যমে আমরা এই লোকগুলো হারিয়েছি। স্বাধীন চেয়ারম্যান ছিল আমাদের চেয়ে বয়স একটু কম, এরপরেও আনুকাত্যমূলক ঘটনা পড়ে সেই যে সময় সেই কুদ্দুসে আমার ইসলামপুর থানায় রেল স্টেশনে এখানে নেয় তাদেরকে গুলি করে মৃত্যুবরণ করানো হয়। আর যারা বেঁচে আছি তাদের তো অনেক মুক্তিযোদ্ধা নাই, অনেকের চিনতে পারতেছি না তারা কি অবস্থা আছে। এখন টাকা দিকে হলেও তাদের কেউ কারো চিনি না। আজ 53 বছরের কথা, 53 বছর পারি হয়ে গেছে, অনেকের বয়স বৃদ্ধ হয়ে গেছে, অনেক হয়তো মারা গেছেন, তা আমরা দেখতে পাচ্ছি না। যাও দেশ যখন স্বাধীন হলো আমি সবার রিয়ারে ছিলাম। আমি যেদিনটা কামালপুর মিত্র বাহিনী যেদিন আসা শুরু করলো ভারত থেকে বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, আমি তখন রাস্তায় ডিউটি অবস্থা ছিলাম। দেখলাম যে শত লোক সেই ভারতীয় সেনাবাহিনী মিত্র বাহিনী তারা কামালপুর ক্যাম্প করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতেছে। তাই আমার চিন্তা ভাবনা করলাম যে এই এত লোক ভারত বাহিনী আমাদেরকে সাহায্য করেছে, সেই সঙ্গে আমরা একদম রিয়ার ক্যাম্প শেষ করে আমরা আসতেছিলাম। আর শেষের দিন উনি যে বিএসএফের যে এক সুবিধার মতো ছিল তার নাম ছিল ধন বাহাদুর। उन्हें बोलते हैं तुमको पास एक अनवर है, बांग्लादेश से एक आदमी है नाम का अनवर है। से अनवर हमको पास के कुरान गेंदी बेलचा धा इत्यादि
নিয়ে এই ক্যাম্পটাকে তারা তৈরি করা হয়। এই ক্যাম্পেই তৈরি করেছি আমরা। যা হোক, সেই মুক্তিযোদ্ধা ভাইদের জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করি যে আমাদের বয়স হয়ে গেছে ৭৫-এর বেশি, এখন কেউ আর সুস্থ নয়। কাজেই মাননীয় নির্বাহী অফিসার সাহেবের কাছে আমাদের আলোচ যে আমরা এই শীতের দিনে কষ্ট করি। আসসালামু আলাইকুম।